ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব আই উইশ প্যাটার্ন দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচারগুলো হচ্ছে আই উইশ প্লাস পাস্ট সিম্পল, আই উইশ প্লাস পাস্ট কন্টিনিউয়াস, আই উইশ প্লাস উড প্লাস ভার্ব, ভার্বের ভি1 ফর্ম, আই উইশ প্লাস কুড প্লাস ভার্ব, আই উইশ প্লাস পাস্ট পারফেক্ট। প্রতিটা স্ট্রাকচারের সহজ ব্যাখ্যা বাংলা থেকে ইংরেজি অনুবাদের মাধ্যমে বিষয়গুলোকে একদম ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের ইংলিশ গ্রামার আর স্পোকেন ইংলিশের লেভেলকে আরও ইমপ্রুভ করে তোলো। সেন্টেন্সগুলো দেখার আগে পাস্ট সাবজেক্টিভ মুড সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। দ্য পাস্ট সাবজেক্টিভ মুড ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব used to express unreal, hypothetical or imaginary situation in the present or future. পাস্ট সাবজেক্টিভ মুড হলো ভার্বের সেই ফর্ম যা বর্তমান বা ভবিষ্যতের আনরিয়েল, হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করতে ব্যবহার করা হয়। আর সেটা যদি পাস্ট হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন হয় তখন তাকে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড বলে। আজকের যে বাক্যগুলো দেখব সেগুলো সবই পাস্ট সাবজেক্টিভ, পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড সম্পর্কিত বাক্য। প্রথম স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস পাস্ট সিম্পল, প্রেজেন্ট রিগ্রেট বা বর্তমানের জন্য আফসোস। বর্তমানের অবাস্তব পরিস্থিতি সম্পর্কে রিগ্রেট বা অনুশোচনা প্রকাশ করতে এই স্ট্রাকচার ইউজ করা হয়। ভাবটা কেমন হবে? যদি এমন হতো, ইস যদি এটা হতো, এই রকমভাবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আক্ষেপ প্রকাশ বোঝায়। প্রথম বাক্য দেখো, আমি যদি ফরাসি ভাষাটা জানতাম। তার মানে বর্তমানে আমি ফরাসি ভাষাটা জানি না, কিন্তু জানলে ভালো হতো। বর্তমানের অবাস্তব পরিস্থিতি সম্পর্কে আক্ষেপ প্রকাশ করা হচ্ছে। অনুবাদ কি হবে? আই উইশ আই নিউ ফ্রেঞ্চ। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো আই উইশের সাথে দেখো একটা ক্লজ রয়েছে, আর এই ক্লজের ভেতরে ভার্বটা লক্ষ্য করো, দেখো সিম্পল পাস্টে রয়েছে। এই সিম্পল পাস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি বর্তমানের হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করা হচ্ছে। এই আই উইশ যদি এই এক্সপ্রেশনটা এই বাক্য থেকে বাদ দেওয়া হয় তাহলে দেখো এটা হয়ে যেত আই নো ফ্রেঞ্চ। তার মানে আমি সত্যি সত্যি ফ্রেঞ্চটা জানতাম, কিন্তু এখানে এই পাস্ট ভার্বের মাধ্যমে আসলে বর্তমানের হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করা হচ্ছে। তাহলে বাক্যটা কি হলো? আই উইশ আই নিউ ফ্রেঞ্চ। পরেরটা দেখো, আমি যদি আরও ভালো ইংরেজি বলতাম। এখানে কি বোঝাচ্ছে? বর্তমানে আমি মোটামুটি ইংরেজি বলতে পারি, তাই বর্তমানে আক্ষেপ প্রকাশ করছি আমি যদি আরেকটু ভালো ইংরেজি বলতাম। কি হবে? আই উইশ আই স্পোক ইংলিশ বেটার। দেখো এখানে সিম্পল পাস্ট ইউজ হয়েছে। এই সিম্পল পাস্টের মাধ্যমে অ্যাকচুয়ালি বর্তমানের হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ পাচ্ছে। এই সিম্পল পাস্টগুলোকে, এই ফর্মগুলোকে বলা হয় পাস্ট সাবজেক্টিভ মুড। নেক্সট দেখো, আমাকে যদি প্রতিদিন এত সকালে উঠতে না হতো। এখানে দেখো বর্তমান অবাস্তব পরিস্থিতি সম্পর্কে আক্ষেপ করার সাথে সাথে অব্লিগেশন যুক্ত হয়েছে। আমাকে প্রতিদিন সকালে উঠতে হয়। কি হবে? আই উইশ আই ডিড নট হ্যাভ টু গেট আপ সো আর্লি এভরিডে। যেহেতু নেগেটিভ তার জন্য দেখো এখানে ডিড নট এসছে। পরেরটা দেখো, আমার যদি একটি গাড়ি থাকতো। আসলে আমার কাছে অ্যাট প্রেজেন্ট কোনো গাড়ি নেই, তাই আমি আক্ষেপ করে বলছি আমার যদি একটা গাড়ি থাকতো। কি হবে? আই উইশ আই হ্যাড আ কার। এক্ষেত্রে হ্যাডই বসাতে হবে, এখানে হ্যাভ বসালে হবে না। যদি হ্যাভ বসানো হয় তাহলে বাস্তব পরিস্থিতি হয়ে যেত, কিন্তু এখানে অবাস্তব পরিস্থিতি বোঝাচ্ছে, তার জন্য এখানে হ্যাড ব্যবহার হয়েছে। নেক্সট দেখো, আমি যদি লম্বা হতাম। আই উইশ আই ওয়ার টলার। বাক্য দেখেই বুঝতে পারছো আসলে আমি লম্বা নই আর হওয়ারও সম্ভাবনা নেই। জাস্ট আমি প্রেজেন্টে বসে ইমাজিন করছি আমি যদি লম্বা হতাম। এই ভাবনার মধ্যে দেখো একটা অনুশোচনা জড়িয়ে রয়েছে। আর এখানে ওয়ার ভার্বের মাধ্যমে বর্তমানের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছাটা প্রকাশ পেয়েছে। এখানে এই ওয়ারের জায়গায় কখনই ওয়াস লেখা যাবে না। তাহলে বাক্যটা কি হলো? আই উইশ আই ওয়ার টলার। পরেরটা দেখো, সে যদি এখানে থাকতো। তার মানে
সে এখন এখানে নেই, কিন্তু থাকলে ভালো হতো। কি হবে? আই উইশ হি ওয়ার হিয়ার। আর একটা বাক্য দেখো, আমি যদি ইংরেজিতে ভালো হতাম, কি হবে? আই উইশ আই ওয়ার গুড অ্যাট ইংলিশ। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস পাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলমান অবস্থার জন্য আফসোস। অর্থাৎ বর্তমানে কোনো ঘটনা চলছে না, সেটা চললে ভালো হতো, এটা নিয়ে আক্ষেপ বা আফসোস করছি। এখানে প্রেজেন্ট অনগোয়িং ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। যেমন দেখো, আমি যদি এখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াতাম, আই উইশ আই ওয়ার ওয়াকিং বাই দ্য সি নাও। এই ঘটনাটা আসলে ঘটছে না, জাস্ট আমি বর্তমানের কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছি। এখানে লক্ষ্য করো, আই উইশের সাথে ওয়ার টকিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, আর এখানে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু এখানে অবাস্তব পরিস্থিতি বোঝাচ্ছে। পরেরটা দেখো, সে যদি এখন আমার সঙ্গে কথা বলতো, আই উইশ ইউ আর টকিং টু মি নাও। একইভাবে দেখো, প্রেজেন্ট অনগোয়িং ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস উড প্লাস ভার্ব, ভার্বের ভি1 ফর্ম। ভবিষ্যতে কারো অভ্যাস বা আচরণের পরিবর্তনের ইচ্ছা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, তুমি যদি এত জোরে কথা না বলতে, আই উইশ ইউ উড নট স্পিক সো লাউডলি। এখানে দেখো আই উইশের সাথে একটা ক্লজ রয়েছে, আর এই ক্লজের ভেতরে ভার্বটা লক্ষ্য করো, দেখো উড প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। এখানে কি বোঝাচ্ছে? যে জোরে জোরে কথা বলা তোমার বর্তমান অভ্যাস, আমি চাইছি ভবিষ্যতে এই অভ্যাসটা পরিবর্তন করো। এখানে ভবিষ্যতের কাল্পনিক ইচ্ছা বোঝাচ্ছে। পরেরটা দেখো, সে যদি সময় মতো আসতো, আই উইশ হি উড কাম অন টাইম। এখানে দেখতে পাচ্ছ আই উইশের সাথে উড প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। তার বর্তমান অভ্যাস হচ্ছে দেরি করে আসা, আমি চাইছি ভবিষ্যতে তার এই অভ্যাসটা পরিবর্তন করতে, ভবিষ্যতে যেন পাংচুয়ালিটি সে মেনটেন করে। নেক্সট দেখো, বৃষ্টি যদি থামতো, আই উইশ ইট উড স্টপ রেইনিং। তার মানে বর্তমানে বৃষ্টি হচ্ছে, আমি চাইছি বৃষ্টিটা থেমে যাক। দেখো আই উইশের সাথে উড প্লাস ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, আমি চাই তারা আমাদের প্রতি আরও সহানুভূতিশীল হোক, আই উইশ দে উড বি মোর সিম্প্যাথেটিক টু আস। তার মানে আমরা কি দেখলাম? উড প্লাস ভার্বের ভি1 ফর্মের মাধ্যমে ভবিষ্যতে কিছু পরিবর্তন হোক সেটা প্রকাশ করা হচ্ছে। 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস কুড প্লাস ভার্বের ভি1 ফর্ম, ক্ষমতা বা সুযোগের অভাব। এই স্ট্রাকচারটা আমরা তখনই ব্যবহার করব যখন বোঝাতে চাই বর্তমানে আমরা কোনো কিছু করতে পারছি না, হয়তো সেটা সুযোগের অভাব বা ক্ষমতার অভাব হতে পারে, কিন্তু করতে পারলে ভালো হতো, এমন ইচ্ছা প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, আমি যদি পিয়ানো বাজাতে পারতাম, দেখো পারতাম রয়েছে, কুড আনতে হবে। কি হবে? আই উইশ আই কুড প্লে দ্য পিয়ানো। তার মানে আমি পিয়ানো বাজাতে পারি না, কিন্তু বাজাতে পারলে ভালো হতো, এটাও বর্তমানের কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখো, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প ইউ। আসলে আমি তোমাকে সাহায্য করিনি, সেটা হয়তো আমার সুযোগের অভাব বা আর্থিক ক্ষমতার অভাব হতে পারে, কিন্তু আমি বর্তমানে কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছি। আরও দুটো বাক্য দেখো, আমরা যদি বিদেশে যেতে পারতাম, আই উইশ উই কুড গো অ্যাব্রড। আমি যদি আরও আত্মবিশ্বাসী হতে পারতাম, আই উইশ আই কুড বি মোর কনফিডেন্ট। এখানে দেখো আই উইশের সাথে কুড প্লাস বি ভার্বের ভি1 ফর্ম ইউজ হয়েছে, কুড প্লাস বি। 5 নম্বর স্ট্রাকচার হচ্ছে আই উইশ প্লাস পাস্ট পারফেক্ট, অতীতের কোনো অবস্থা বা পরিস্থিতির জন্য আফসোস। এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় অতীতের কোনো ঘটনার জন্য আক্ষেপ প্রকাশ করতে, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া ঘটনাটা যদি অন্যরকম হতো এমন ইচ্ছা বোঝাতে। এক্সাম্পল দেখো,
আমি যদি তাকে সত্যিটা বলতাম, এর মানেটা হচ্ছে আমি তাকে সত্যিটা বলিনি, কিন্তু আমার এখন মনে হচ্ছে তাকে সত্যিটা বলা উচিত ছিল, তাই এই কাজের জন্য আফসোস করছি। অনুবাদ কি হবে? আই উইশ আই হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। এখানে দেখো আই উইশের সাথে একটা ক্লস রয়েছে, আর এই ক্লসের ভেতরে ভাগটা লক্ষ্য করো, হ্যাড টোল্ড। দেখো পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এই পাস্ট পারফেক্ট ভার্বের মাধ্যমে আসলে অতীতের কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মোড। আই উইশ আই হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। পরেরটা দেখো, আমি যদি পরীক্ষার জন্য আরও পড়তাম। একইভাবে দেখো, অতীতে আমি পরীক্ষার জন্য যথেষ্ট পড়াশোনা করিনি, কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি পড়াশোনা করা উচিত ছিল, এই জন্য রিগ্রেট প্রকাশ করছি। অনুবাদ কি? আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার ফর দ্য এক্সাম। দেখো হ্যাড স্টাডিড পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এই পাস্ট পারফেক্টের মাধ্যমে অতীতের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। নেক্সট দেখো, আমরা যদি আগে পৌঁছাতাম। আই উইশ উই হ্যাড অ্যারাইভড আর্লিয়ার। তার মানে আমরা আগে পৌঁছাইনি, তার জন্য বর্তমানে আক্ষেপ প্রকাশ করছি। অতীতের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা হচ্ছে কিসের মাধ্যমে? এই হ্যাড অ্যারাইভ, দেখো পাস্ট পারফেক্টের মাধ্যমে। পরেরটা দেখো, যদি আমার তখন যথেষ্ট সাহস থাকতো। তার মানে আমার তখন সাহস ছিল না, থাকলে ভালো হতো। কি হবে? আই উইশ আই হ্যাড হ্যাড এনাফ কারেজ দেন। দেখো আই উইশের সাথে হ্যাড হ্যাড পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। হ্যাড প্লাস হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই উইশ আই হ্যাড হ্যাড এনাফ কারেজ দেন। তারপর দেখো, আমি যদি তখন সেখানে থাকতাম। আই উইশ আই হ্যাড বিন দেয়ার দেন। দেখো আই উইশের সাথে হ্যাড বিন ইউজ হয়েছে। এই পাস্ট পারফেক্টের মাধ্যমে অতীতের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, তাকে যদি আরও দায়িত্ব নিতে হতো। এখানে দেখো পাস্ট ইমাজিনারি সিচুয়েশনের সাথে সাথে অব্লিগেশন প্রকাশ পাচ্ছে। কি হবে? আই উইশ হি হ্যাড হ্যাড টু টেক মোর রেসপন্সিবিলিটি। তারপর দেখো, আমি যদি তখন সেখানে থাকতে পারতাম। দেখো পারতাম রয়েছে, কুড ইউজ করতে হবে। কি হবে? আই উইশ আই কুড হ্যাভ বিন দেয়ার দেন। দেখো আই উইশের সাথে দেখো কুড হ্যাভ বিন, কুডের সাথে হ্যাভ বিন পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। পাস্ট ইনঅ্যাবিলিটি বোঝাচ্ছে, তার জন্য অনুশোচনা প্রকাশ করছি। কয়েকটা দেখো, আমি যদি তাকে সত্যিটা বলতে পারতাম। আই উইশ আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য ট্রুথ। দেখো কুডের সাথে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, পাস্ট ইনঅ্যাবিলিটি বোঝাচ্ছে, তার জন্য বর্তমানে অনুশোচনা প্রকাশ করছি। আই উইশ আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য ট্রুথ। নেক্সট দেখো, পরীক্ষাটা যদি একটু সহজ হতো। আই উইশ দ্য এক্সাম উড হ্যাভ বিন ইজিয়ার। এখানে দেখো আই উইশের সাথে উড হ্যাভ বিন ইউজ হয়েছে। কি বোঝাচ্ছে? অতীতের কোনো পরিস্থিতি বা ফলাফলটা আলাদা হলে ভালো হতো, কিন্তু হয়নি, তার জন্য আক্ষেপ প্রকাশ করছি। কয়েকটা দেখো, আবহাওয়াটা যদি ভালো হতো। আই উইশ দ্য ওয়েদার উড হ্যাভ বিন বেটার। একইভাবে এখানে দেখো অতীতের ভিন্ন পরিস্থিতি এক্সপেক্ট করছি, তার জন্য দেখো আই উইশের সাথে উড হ্যাভ বিন ইউজ হয়েছে। আশা করি আই উইশ দিয়ে যে স্ট্রাকচারগুলো দেখালাম সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।